আজ থেকে 460 কোটি বছর আগেই সৌরজগতের জন্ম এবং ধারাবাহিক বিকাশের শুরু বলে মনে করা হয়। প্রকাণ্ড এক ধুলোর ঘূর্ণি থেকে জন্মানোর পর পৃথিবী ক্রমে শীতল হতে থাকে। পৃথিবীতে প্রাণের উদ্ভবের মূল কৃতিত্ব বায়ুমণ্ডলের। প্রায় 350 কোটি বছর আগে এককোষী জীবেদের আবির্ভাব। তখনও ধরিত্রী উষ্ণ ছিল, বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। প্রায় 280 কোটি বছর আগে স্ট্রোমাটোলাইটসের ফটোসিনথেসিসের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি। অক্সিজেনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় 120 কোটি বছর আগে একাধিক নিউক্লিয়াস যুক্ত বহুকোষী জীবেদের জন্ম। বিবর্তনের পথে এক বৈপ্লবিক অগ্রগতির ফলে প্ল্যাটফর্মস, জেলিফিশ, স্টারফিশ এবং নটিলয়েডসের মতো নরম দেহের জীবে ভরে ওঠে। প্রাথমিকভাবে উদ্ভিদের জন্ম এবং বেড়ে ওঠা ছিল জলের ঢাল ঘেঁষে। খুব দ্রুত অনেক প্রজাতির মাছ জন্ম নেয়। এইখানে যে বিশাল মাছটি দেখা যাচ্ছে তার নাম ডানফিওসাস। মোটামুটি 35 কোটি বছর আগে মাটিতে উদ্ভিদের জন্ম। তারা ক্রমশ ছড়িয়ে গিয়ে জঙ্গল তৈরি করে। উই, মাকড়সা, আদিম ডানাহীন পতঙ্গ ও ইকথিওস্টেগার মতো প্রাথমিক উভচর প্রাণীরা এই সময় আবির্ভূত হয়। সরীসৃপের মতো অথচ স্তন্যপায়ী ডাইমেট্রোডনেরা পিঠে নৌকোর পালের মতো একটা অঙ্গের সাহায্যে তাপ নিয়ন্ত্রণ করতে পারত। সাইনোন্যাথাসের মতো প্রাণীরা, যারা সরীসৃপের মতো স্তন্যপায়ী, আবার কুকুরেরও বৈশিষ্ট্য আছে, এই সময় থেকে প্রভাবশালী হয়ে ওঠে। দানবীয় ড্রাগন ফ্লাই আর আরশোলা, বিটল, বিছের মতো পোকারাই তখন পৃথিবী শাসন করত। পৃথিবীতে যত কয়লা পাওয়া গেছে তার অধিকাংশই তৈরি হয়েছে কার্বনিফেরাস যুগের গাছের মরদেহ থেকে, যা মাটির গভীরে চাপা পড়ে গেছিল। তখন পৃথিবীর 3 ভাগের 1 ভাগ জুড়ে ছিল প্যানজিয়া, যারা শুকনো আবহাওয়ায় মানিয়ে নিতে